তারিখ পরিবর্তন না করেই কি সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন করা সম্ভব? প্রশ্ন সুপ্রিম কোর্টের। সংবিধানের প্রস্তাবনা থেকে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। সেই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চের তরফে এই প্রশ্নই রাখা হয়। রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী এবং আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সংবিধানের প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই দুটি শব্দ বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। শুক্রবার শীর্ষ আদালতের তরফে জানতে চাওয়া হয়, সংবিধান গ্রহণের তারিখ অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর তারিখটি অপরিবর্তিত রেখে কি সংবিধানের প্রস্তাবনায় কোনো পরিবর্তন আনা সম্ভব? সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, শিক্ষাগত কারণে সংবিধানের প্রস্তাবনায় যেখানে তারিখ উল্লেখিত রয়েছে তাতে তারিখ পরিবর্তন না করে কি অন্য কোনো শব্দ পরিবর্তন বা সংশোধন করা যায়? যদি সমস্যা না থাকে তবে সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন আনাই যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। বিচারপতির এই প্রশ্নের জবাবে সুব্রহ্মণ্যন স্বামী বলেন, এটাই তো প্রশ্ন। এরপরে বিচারপতি দত্ত বলেন, আমাদের সংবিধানের প্রস্তাবনাই আমাদের দেখা একমাত্র প্রস্তাবনা যেখানে তারিখের উল্লেখ রয়েছে। আগে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দ ছিল না সংবিধানে। আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন জানান, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তারিখের উল্লেখ রয়েছে, তাই আলোচনা ছাড়া এর পরিবর্তন সম্ভব নয়। তাকে থামিয়ে সুব্রহ্মণ্যন স্বামী বলেন, জরুরি অবস্থায় সময়কালে 1975 থেকে 77 42তম সংশোধনী আইন পাশ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চের তরফে জানানো হয়, এই বিষয়ে আলোচনার প্রয়োজন। আগামী 29শে এপ্রিল সংবিধানের প্রস্তাবনায় পরিবর্তন দুটি পিটিশনের শুনানি ধার্য করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় আগে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ছিল না। 1976 সালে ইন্দিরা গান্ধীর সরকার 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটিকে যোগ করা হয়। সংবিধানের প্রস্তাবনা সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বদল করে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র করা হয়। এই পরিবর্তনকে চ্যালেঞ্জ করেই রাজ্যসভার সাংসদ দাবি করেছিলেন যে প্রস্তাবনার পরিবর্তন, সংশোধন বা খারিজ করা যায় না। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।